এসএসসি 26 ব্যাচ বাংলাদেশ বিশ্ব পরিচয় যদি তুমি এই ক্লাসটা না দেখে যাও তাহলে কড়া লেভেলের বাস খাবা। তো সহজ কথা ভাইয়া, বাংলাদেশ বিশ্ব পরিচয় যদি তুমি সারা বছর কিছু নাও পড়ে থাকো, যদি এই ভিডিওটা দেখো, ইনশাল্লাহ আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি শেষ মুহূর্তে তোমার একটা গোছালো প্রস্তুতি হবে। এবং যারা এমসিকিউ নিয়ে ভয় পাচ্ছ অথবা সিকিউ নিয়ে ভয় পাচ্ছ, কি দিবে আসলে, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে, সেগুলো নিয়ে ভয়ে আসো, তোমার কাজ হচ্ছে ভাইয়ের সাথে থেকে জাস্ট 5টা মিনিট সময় নিয়ে এই সাজেশনটা দেখা। এবং এই সাজেশনটা যদি তুমি পিডিএফ পেতে চাও, অবশ্যই কমেন্টে তোমার বিজিএস লিখতে হবে। যদি বিজিএস লিখো, ইনশাল্লাহ আমরা তোমাদের কমেন্টের রিপ্লাইয়ে অবশ্যই সাজেশনটা দিয়ে দিব। অথবা তুমি প্রথম কমেন্টটা চেক দিতে পারো। ভাইয়া, যদি এই বিজিএস এই সাজেশনটা মানে কারা ফলো করবে, এই বিজিএস সাজেশনটা যারা হচ্ছে গিয়ে সারা বছর কিছুই পড়ো নাই, অল্প পড়ে তুমি ভালো কিছু করতে চাচ্ছ বা পাস মার্ক তুলতে চাচ্ছ, আর যারা হচ্ছে গিয়ে ভালো করে প্রিপারেশন অলরেডি রয়েছে, তারা রিভিশন দিতে চাচ্ছ, এই ভিডিওটা তাদের জন্য। এবং এই ভিডিও যদি দেখতে পারো তাহলে 15 থেকে 16টা এমসিকিউ ইনশাল্লাহ তোমার এখান থেকে হয়ে যাবে। তো তাই তোমার কাজ হচ্ছে ভাইয়া, ভাইয়ের সাথে থেকে জাস্ট এই সাজেশনটা ফলো আপ করা। ইনশাল্লাহ এখান থেকে পড়লে ভালো কিছু হবে। তো চলো আমি সাজেশনটা দেখে আসি কি কি সাজেশন রয়েছে। এখান থেকে আমাদের দেখো, অধ্যায় 2 এর মধ্যে আমাদের কি রয়েছে, বাংলাদেশের স্বাধীনতা রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, এই বাংলাদেশের স্বাধীনতার মধ্যে দেখো প্রত্যেকটা এমসিকিউর পার্ট কিভাবে কোন জায়গা থেকে কোনটা গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। যেমন অপারেশন সার্চলাইট মানে কয়বার আসছিল এটা নিয়ে কথাবার্তা, সেটা দেওয়া রয়েছে। বোর্ডে আসা চট্টগ্রাম বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 25, বোর্ডে আসা প্রত্যেকটা কম্প্যাক্ট সাজেশন ভাইয়া এখানে কিন্তু রয়েছে, তাই না? তো তোমার কাজ হচ্ছে ভাইয়ার সাথে থেকে জাস্ট এই এমসিকিউ গুলো করে ফেলা। ইনশাল্লাহ ভালো কিছু হবে। জাস্ট পিডিএফ দেখো, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন, এই প্রশ্নটা কতবার আসছে বুঝতে পারছো? এই প্রশ্ন এই বছরও গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা এই বছরও গুরুত্বপূর্ণ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী দায়িত্ব কে পালন করেন, অপারেশন সার্চলাইট এর নীল নকশা কে তৈরি করেন, এগুলোও গুরুত্বপূর্ণ রয়েছে। পাশাপাশি এই যে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় মানে কত সালে, জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত কোন সালটা, হ্যাঁ, তো এটাও খুব গুরুত্বপূর্ণ। এই পার্টগুলো খুব ভালো করে পড়ে রাখবা। মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি কি ছিল, এই যে দেখো প্রশ্নগুলো প্রত্যেকবার প্রতি বছর রিপিট হচ্ছে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই পেজ থেকে দেখবা 2টা কোয়েশ্চেন চলে আসছে। ওকে, তো এরপর দেখো এই যে প্রত্যেকটা পার্টের উত্তর রয়েছে। এবং এইখানে দেখো জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে, সংক্ষিপ্ত রয়েছে, কোন কোন সংক্ষিপ্তগুলো পড়বা তুমি সেগুলো রয়েছে। ভাইয়া দেখো, গণযুদ্ধ কি কতবার আসছে, তো মাস্ট এই প্রশ্নটা কোনো না কোনো বোর্ডে আসবে এইভাবে। তো দেখো তারপরে এই যে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন, রচনামূলক প্রশ্ন অর্থাৎ তোমার সিকিউর জন্য যেগুলো রয়েছে প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে রয়েছে ভাইয়া। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো রয়েছে ক্ষয়ের জন্য। এরপর দেখো সিকিউ, সিকিউ গুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে, খুব সুন্দর করে সাজানো রয়েছে। এবং তোমার কাজ হচ্ছে ভাইয়ের এই সাজেশনটা যদি পেতে চাও, অবশ্যই অবশ্যই প্রথম কমেন্টটা চেক দিও, অথবা কমেন্টে তোমার হচ্ছে বিজিএসটা লিখিও। ইনশাল্লাহ এই সাজেশনটা তুমি পেয়ে যাবা। অবশ্যই যদি যারা আগে লিখবা পেয়ে যাবা তাড়াতাড়ি, কারণ তোমার তো সময় নাই, পড়তে হবে। তো এই জন্য আমরা দিয়ে দিব, খুব তাড়াতাড়ি দিয়ে দিব। এবং তোমাদের কাজ হচ্ছে ভাইয়ার এই ভিডিওটা একটা শেয়ার করে দেওয়া, যাতে তোমার সকল বন্ধুদের কাছে চলে যায়। প্রত্যেকটা অধ্যায় রয়েছে, দেখো প্রত্যেকটা অধ্যায় সাজেশন রয়েছে, 50 পেজের একটা সাজেশন রয়েছে। এই 50 পেজের সাজেশন থেকে ইনশাল্লাহ কমন করবে তোমার। আশা করি বুঝতে পেরেছো। জাস্ট বিজিএস লিখো, ইনশাল্লাহ পেয়ে যাবে।